জনক সনাতন চ্যানেল। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যে আর মাত্র কয়দিন আছে, আর মাত্র 17 দিন রয়েছে দুর্গাপূজা। তো দুর্গাপূজা উপলক্ষে বগুড়াবাসী কি করতেছে এবং বগুড়ার সর্বোচ্চ ভালো জায়গা যেখানে সব প্রতিমা আর কি তৈরি হয়, সেখানে আমরা যাচ্ছি। রিবল আমার সাথে যাচ্ছে অনন্ত প্রভু এবং আর কে যাচ্ছে, আর ওইদিকে আছে হচ্ছে বিপুল প্রভু। আমরা তিনজন মিলে যাচ্ছি। আপনি বগুড়া শহরে থাকবেন আর ইয়াকুবিয়ার মোড়ের জ্যামে পড়বেন না, তাই কি কখনো হয়? তাই তো জ্যামে পড়ে গেছি। তারপর আমরা চলে আসলাম চেলোপাড়ার সেই মোড়ে এবং আমার আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে দুর্গাপূজার গেট সাজানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। তো এখন যে প্রতিমাটা দেখছি, এখানে কয়েকটা প্রতিমা, 4 থেকে 5টা প্রতিমা তৈরি করা হয় এবং পাশে আরেকটা জায়গায় যাব, সেখানে অনেকগুলো প্রতিমা তৈরি করা হয়। প্রতিমা তৈরির সামগ্রীগুলো একজন তৈরি করতেছে, হরিবোল। তারপরে এখন আমরা যাব সেই নববৃন্দাবন হরিবাসর মন্দির চেলোপাড়া, যেখানে সর্বোচ্চ বেশি প্রতিমা তৈরি করা হয় এবং আমরা সেটা প্রতিমাগুলো একটু দেখি। আলো আকাশ দেখো, আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন। এখানে সর্বমোট 25টি প্রতিমা তৈরি করা হচ্ছে এবং প্রতিমার সর্বনিম্ন মূল্য হচ্ছে 20,000 টাকা এবং সর্বোচ্চটা আমাদেরকে বলেনি মালিক, তবে সর্বনিম্ন হচ্ছে 20,000 টাকা। বিপুল প্রভু এবং অনন্ত প্রভু বাজি লাগছে কে কতক্ষণ রেল লাইনের উপর দিয়ে হাঁটতে পারে। তারপর আমি আর কি, আমারও একটু ইচ্ছা জাগলো যে না, আমি দেখি কি হয়। পরে অনন্তবাবুকে একটু হালকা করে ধাক্কা দিয়ে আমি প্রথম হয়ে গেলাম এবং নিজেকে খুব গর্বিত মনে করলাম। ইয়েস, আই ক্যান ডু ইট। তারপর পাশেই আবার মন্দিরের হচ্ছে গেট তৈরি হচ্ছে, সেটা দেখাচ্ছি এবং অনন্ত প্রভু প্রথম রেল লাইন পার হচ্ছে। এবং সর্বোপরি বগুড়ার সাতমাথা যদি আপনাদেরকে না দেখাই, তাহলে আপনারা তো বিশ্বাসই করবেন না যে আমি বগুড়ার চেলোপাড়াতে অবস্থান করে আপনাদের সেই ভিডিওগুলো দেখালাম। তো হরিবল, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসা বেল আইকনে ক্লিক করবেন। হরে কৃষ্ণ।